এগরার রাজপথে জাতীয় কংগ্রেসের আহ্বানে ধিক্কার মিছিল। কখনো স্লোগান উঠেছে দোষীদের বিচার চাই, আবার কখনো স্লোগান হচ্ছে সিবিআইকে উত্তর দিতে হবে, আবার কখনো উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠেছে মিছিল থেকে। শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় কয়েকশো জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক, যুব, মহিলা ও ছাত্রদের নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজিত হলো এগরায়। এগরা শহরের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে এই ধিক্কার মিছিল শহরের দীঘামোড় অতিক্রম করে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হয়ে খড়গপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এগরা বিধানসভার সমস্ত এলাকা থেকে এদিন কর্মী সমর্থক ও মহিলারা উপস্থিত ছিলেন বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। জাতীয় কংগ্রেসের দাবি, প্রায় কয়েকশো কর্মী ও সমর্থকেরা এদিন উপস্থিত ছিলেন ধিক্কার মিছিলে। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে এ যাবৎকালে এত বড় মিছিল এগরায় সংগঠিত হয়নি বলে দাবি করেছে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি মানস কর মহাপাত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন এগরা শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, এগরা 1 ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, এগরা 2 ব্লক কংগ্রেসের সভাপতি চন্দন মাইতি, এগরার কাউন্সিলর নির্মল কুমার শীর, এগরার 2 প্রাক্তন কাউন্সিলর মিন্টু কুমার দাস ও আলপনা পট্টনায়ক, পঞ্চায়েত সদস্য রেশমা বিবি, শেখ আলাউদ্দিন, স্বপন কুমার দে সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ছাত্র, যুব, মহিলা নির্বিশেষে মিছিলে অংশগ্রহণ করে। শুধু জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকই নয়, উপস্থিত ছিলেন এগরার সাধারণ মানুষজনও। দলের জেলা সভাপতি মানস কর মহাপাত্র জানান, ঘটনা ঘটার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। তদন্ত কতটা এগোলো এবং এখনও দোষীদেরকে কেন গ্রেফতার করা হলো না তার উত্তর সিবিআইকে দিতে হবে। পাশাপাশি মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে। এই ধরনের নক্কারজনক ঘটনা বাংলার মাটিতে কেন, গোটা দেশে যেন দ্বিতীয়বার না হয়, সেই দিকে প্রশাসনকে নজর দিতে হবে। এদিন কংগ্রেস পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা এবং ব্যানার পোস্টারে ছেয়ে যায় গোটা মিছিল। জাতীয় কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল আরজি করের ঘটনার প্রতিবাদে হওয়া অন্যতম বড় মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।